তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের পাড়ায় হচ্ছে বিয়ে বাড়ি, তো সেই অনুষ্ঠানটাই কিন্তু আজকে হচ্ছে। নন বেঙ্গলিদের বিয়ে, তাই ওদের কিন্তু সাজ পোশাকটাই অন্যরকম। বেরিয়ে পড়েছি বিপত্তারিণী পুজোর বাজার করতে। স্টেশনের মন্দিরে এসে দেখলাম মায়ের আরতি চলছে, তাই দেখে থমকে গেলাম। কিছুক্ষণ মায়ের আরতি দেখে আরতির আশিস নিয়ে চলে আসলাম। এদিকে ওর পাপা দাঁড়িয়েছিল, তাই মাথাতেও একটু আশিস দিয়ে দিলাম। চলে এসেছি ফলের দোকানে। আর আমরা তো সবাই জানি বিপত্তারিণী পুজোর কিন্তু 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম মিষ্টি, আরও 13 রকম জিনিসই কিন্তু লাগে। তো 13 রকম বড় বড় ফল তো সারা বছরই হয়তো খুঁজলে পাওয়া যাবে, কিন্তু বিপত্তারিণী পুজোর সময় এই ফলগুলো কিন্তু স্পেশাল বেশ কয়েকটা পাওয়া যায়। এই যেমন আলু বোখরা, করমচা, তারপরে আশফল, আরও ছোট ছোট কিন্তু অনেক ফল। তো আমি এই আশফলগুলো নিচ্ছি, তবে এই ফলগুলো না আমি কোনো দিনও খাইনি। পুজোর সময় নেওয়া হয় ঠিকই, কিন্তু খাওয়া হয়নি। এবার ঠিক করেছি যে পুজোর প্রসাদ হিসেবেই একটু মুখে দেব। তো এইখান থেকে আমি সব ফলের বাজার করব না, কেননা ফলের দাম কিন্তু অত্যাধিক বেশি বলছিল। তো এইখানে আমার যেগুলো প্রয়োজন সেগুলোই নেব, নিয়ে চলে যাব আরও অন্য ফলের দোকানে। আর হাতের যে সুতোগুলো ছিল সেইগুলো কিন্তু রেডিমেড কিনে নিয়েছি। চলে এসেছি মিষ্টির দোকানে। 13 রকমের মিষ্টি নিতে হবে। তো মিষ্টির দোকানে তো ভ্যারাইটিস অনেক রকমেরই ছিল। তো এইখান থেকে আমার হাজবেন্ড বলে বলে দিচ্ছে যে কোন মিষ্টিগুলো নেব আর কোনগুলো নেব না, যেহেতু ও মিষ্টি খেতে ভালোবাসে। আচ্ছা, এটা নিও না, এটা নিও না। এইটা একটা দে। এইটা দিয়েছিস? এইটা একটা দে। এটা একটা দাও। তার পাশে একটা দে। পুজোর প্রসাদে কিন্তু প্যাকেটের অর্ধেক মিষ্টি ওই খায়, তো সেই জন্য ওর পছন্দ মতোই নিলাম। তো মিষ্টি কিনে কিন্তু চলে যাব সোজা বাড়িতে। বাড়িতে এসেই আগে দেখে নিলাম যে 13 রকমের মোট টোটাল ফল কিনেছি কি না। যদি না হয় তাহলে আবারও আনতে হবে। আর এইখানে বাকি ফলগুলো রয়েছে, আশফল, কামরাঙা, আলু বোখরা, করমচা, এইগুলো। এইদিকে ফুলগুলোর অবস্থা কিন্তু খুব শোচনীয়। 13 রকমের ফুল, আর এই হচ্ছে রেডিমেড সুতো। একেবারেই ফুলওয়ালারা বিক্রি করছিল দুব্বো দিয়ে 13খানা গিট দিয়ে লাল সুতো। সমস্ত কিছু আগে দেখে নিলাম যে ফল 13খানা আছে কি না। তো মিষ্টির দোকান থেকে তো মিষ্টি কিনে এনেছি 13খানা, ফলটা নিয়ে কনফিউশন ছিলাম, না হলে আবার যেতে হতো আর ওর বাবার দিকে রাগ করতো। তো সব 13খানাই আছে, নিশ্চিন্ত হলাম। ব্যাস, এবার সকাল হলে পুজো করার অপেক্ষা। আর সত্যি কথা বলতে সব থেকে এবার বেশি রক্ষা পেলাম হচ্ছে এটা, এতদিন পর্যন্ত শাশুড়ি মাই বানিয়ে দিতেন, কিন্তু যাই হোক এবার গত বছর থেকে আমরাই তৈরি করছি। আর আমরা তৈরি করলে না একটা ছোট একটা বড় এরকম হয়ে যায়। সেই লাচ্ছি কিনে দুব্বো কিনে তৈরি করতে যা খরচ, ওই রেডিমেড সুতো কিনে আনলেও সেই একই খরচ। ওই জন্য ওর বাবা বললাম রেডিমেড সুতোই নিয়ে নাও, ওই বাড়ি গিয়ে আর তাহলে তৈরি করার ঝামেলা থাকবে না। নাহলে এখন তো এত রাত হয়ে গেছে, কালকে সকালবেলায় আবার তৈরি করে পুজো দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। ফুলের অবস্থা ভীষণ খারাপ। 13খানা ফুল দিয়েছে বটে, কিন্তু অবস্থা হচ্ছে শোচনীয়। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, আজকে আর কিছু ভিডিও করব না। কালকে সকালে দেখা হচ্ছে, পুজো দিতে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। তো যাচ্ছি পুজো দিতে। আজকে খুব ইচ্ছে হলো শাড়ি পরার, তাই একটু শাড়ি পরলাম। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তবে একটা ঝুড়ির মধ্যে না সব কিছু ধরেনি। তো এইটার মধ্যে যে যেই জিনিসগুলো ধরেছে সেগুলো নিয়েছি, আর বাকিগুলো সব দিদিভাই নিয়েছে। ওই যে দিদিভাই আগে যাচ্ছে, দেখা দিদিভাইকে দিয়েছি। বুঝেছি। তো চলো, আমাদের এখানকার মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। অবশ্যই দেখিয়েছি আগে, চলো পুজোটা দিয়ে আসি, মন্দির থেকেও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তবে মন্দির কিন্তু একদম ফাঁকা। মঙ্গলবার দিন নাকি বেশ অনেক ভিড় হয়েছিল। বেশিরভাগ কিন্তু পাড়ার লোকজন মঙ্গলবার দিন এসেই পুজো দিয়ে গেছে। এই মন্দিরটা একদম আমাদের পাড়ার মধ্যে,
এক পাশে রয়েছে শিব মন্দির, এক পাশে রয়েছে মায়ের মন্দির। গত বছরও কিন্তু বিপত্তারিণী পুজো আমি এইখানেই দিয়ে গেছিলাম। যেহেতু ফাঁকা থাকে, খুব সুন্দর বসে কিন্তু এক মনে পুজো করা যায়। ঠাকুরমশাই বললেন একটা থালার মধ্যে পান সুপারি সব কিছু সাজিয়ে দিতে, সেগুলোই করে দিলাম। এখনো যেহেতু মন্দিরে কেউ আসেনি, তো সেই জন্য আমরা বসে অপেক্ষা করছি। তাও ঠাকুরমশাইকে বললাম যে তাড়াতাড়ি পুজোটা করিয়ে দিতে। বাড়িতে তো মেয়ে রয়েছে, ম্যাডাম এসে রেখে এসেছি। এই যে সব জিনিসপত্র নিয়ে বসে রয়েছি। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তরম নমশুচি নমশুচি নমশুচি। বাড়ির লোকের সংসারের মঙ্গল কামনায় কিন্তু শাশুড়ি মা এই পুজোটা করতেন, তো তিনি আমাদেরকে এই পুজোটা ধরিয়ে দিয়ে গেছে। মা যতদিন চাইবে ততদিন কিন্তু ইচ্ছা রয়েছে এই পুজো করার। দাঁড়াতে আগে 3 দিন দাঁড়াতে লাগবে, 3 দিন পরে বাঁধবে, এটা হচ্ছে নিয়ম। বাঁধতে পারবে না, দাঁড়াতে পারবে, বাঁধে 3 দিন রাখতে হবে, তারপরে দাঁড়াতে। আপনি যদি ওনার মতো করেন তাহলে আপনার মতো পড়াতে পারি। কোনটা? আপনার এটা সুবিধা হয়। তাই তার রাজা কৃষ্ণ রানী বলিল তার মুচিনিকে তার গিয়া দেখিছ তাই দিকে প্রচার হলো তৈল সিন্ধুরগড় যতবার গায়ে তো তারিণীর পদে তব গিয়া পয় বিপদ তারিণীর মতো হলো সমাপন বড় বড় দুর্গা সবাই বলো মন। খুব ভালোভাবে কিন্তু পুজো সম্পন্ন হলো। ঠাকুরমশাই ব্রতকথা শোনালেন, অঞ্জলি আরতি সমস্ত কিছু কিন্তু উনি করে দিলেন। পাশেই যেহেতু বাবার মন্দির রয়েছে, বাবাকেও কিন্তু প্রণাম করে গেলাম। তবে একটা ভুল হয়েছে, বাবার মাথায় ঢালার জন্য একটা ঘটি আনলে ভালো হতো। পুজো হয়ে গেছে, এবার পুজোর প্রসাদ হিসাবে ফল মিষ্টি ঠাকুরমশাইকে একটা প্যাকেট করে দিই। মন্দিরে গেলে তো নিজেরাই প্যাকেট থেকে বার করে নিয়ে নেয়, আমাদেরকে আর দিতে হয় না। তবে এইখানে ঠাকুরমশাই বললেন যে আমি আর নিজের হাতে কিছু তুলব না, তোমরা তোমাদের ইচ্ছে মতন ফল মিষ্টি যা দেবে তুলে দাও প্যাকেটে। তো সেইগুলোই দিয়ে দিলাম। উনি তবে একটা কথা বললেন যে উনি কিন্তু এই ফল প্রসাদগুলো গরিবদের মধ্যে বিতরণ করে দেয়। আর পান সুপারি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তবে দিয়ে দিয়েছি। পুজো তো হয়েই গেছে, এবার ফল ঝুড়ি যা আছে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এই জায়গাটা এতটা ঠান্ডা আর এতটা সুন্দর, এখান থেকে কিন্তু যেতেই ইচ্ছা করে না, কিন্তু বাড়িতে কাজ কর্ম সমস্ত কিছু রয়েছে, তো যেতে তো হবেই। আর যেহেতু বটগাছের তলায় মন্দিরটা, সেই জন্য কিন্তু একদম ঠান্ডা আর পুরো ছায়ায় ঘেরা। পুজো দিয়ে খুব ভালো মতনই পুজো দিলাম। তোমরা তো দেখতেই পেলে মন্দির একদম ফাঁকা ছিল। তো এই মন্দিরে যাওয়ার এই একটাই কারণ যে বেশি লাইন দিতে হয় না, ভিড় হয় না, বেশ ভালোভাবে বসে অনেকক্ষণ ধরে কিন্তু পুজো করা যায়। কিন্তু আমরা যে সবসময় স্টেশন কালী মন্দিরে যাই, সেই মন্দিরটায় প্রচণ্ড লাইন পড়ে, সকাল থেকে এত লাইন পড়ে, অনেকে তো কোনোবার দেখেছি অনেকে মাথা ঘুরে পড়েও যায়। তো ওই জন্য কী করেছে, যবে থেকে জানতে পেরেছি যে এই মন্দিরে ঠাকুরমশাই থাকে, পুজো হয়, তো সেইবার থেকে কিন্তু আর ওই মন্দিরে যাই না, এখানেই ভালো মতো পুজো দিয়ে দিই। তো মন্দিরে কি আসে যায়, মা তো মা, মায়ের তো একটাই রূপ, মূর্তি রূপে আমরা আলাদা আলাদা জায়গায় পুজো করি। তো ব্যাস আর কি, এসে আগে একটু জল খেয়ে নিলাম, তোমাদের সঙ্গে কথাবার্তা কিছু বলিনি, জল মিষ্টি মুখে দিলাম, দিয়ে এই চুলটা ছেড়ে জাস্ট দাঁড়ালাম। আর এবার এখনও তাড়াহুড়ো রয়েছে, রান্নাবান্না কিছুই করতে পারছি না, দিদিভাই করবে। এখন আমি শাড়ি কাপড় ছেড়ে বেরিয়ে যাব কম্পিউটার ক্লাসে।
বলা হয়নি তো কয়েকদিন ধরে আমি একটা কম্পিউটার ক্লাসে জয়েন করেছি, মানে অ্যাকাউন্টসের একটা কোর্স করছি। দেখি ইচ্ছা রয়েছে মনে শেখার, সব কিছুই তো জীবনে শিখলাম, সংসার করলাম, বাচ্চা মানুষ করছি, সব কিছুই করছি, এটাই বা বাদ দেবো কেন? ওর বাবা বললো মনে যখন শখ হয়েছে পুরো করে নাও, যদি কোনো জন্য কিছু করতে পারো করবে, না হলে কি আছে, মনের তো কোনো মানে আশা আকাঙ্ক্ষা বাকি থাকবে না, শখ যখন হয়েছে করেই নাও। তো চলো আর টাইম নেই, অনেক লেট হয়ে গেছে, পুজো দিতে গিয়ে তো মানে দেরি হয়ে গেল। তো এবার চটপট শাড়িটা ছেড়ে কম্পিউটার ক্লাসের জন্য রওনা দিয়ে দিই। বলছি ক্লাসে একটু জল খেয়েছি, বেশ আর কিছুই না, সকাল থেকে এখনও উপোস রয়েছি। 1.5 ঘন্টার ক্লাস থেকে এসে তারপর সব কিছু। রাস্তায় আনারসের গাড়ি দেখে কিন্তু বেশ লোভ হলো। এই হচ্ছে সিজনের প্রথম আনারস, তাই ভাবলাম একটা নিয়ে যাই বাড়িতে সবার জন্য। এখন তো সবে আনারস উঠছে, এরপরে তো চলতেই থাকবে। তো বাড়িতে চলে এসেছি, এখন ফলগুলো বানিয়ে নেব। আমি আর দিদিভাই দুজনে খাবো, সেই জন্য তো দিয়েছি আম, কলা, শশা আর আশফলটাও কিন্তু নিয়েছি। মুখে দিয়ে টেস্ট করে দেখব যে কেমন লাগে খেতে, আর আনারসটাও কাটবো। তো এই হচ্ছে দুপুরবেলায় খাওয়ার ফলের থালা। রাতের বেলায় যেহেতু লুচি খেতে হয়, তো দুপুরবেলায় কিন্তু আমরা এইগুলোই খাবো। তো দুপুরবেলায় ফল টল খেয়ে মানে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে সন্ধে হয়ে গেছে, 8টা বেজে গেছে, বুঝতেই পারিনি। তো 8টা বেজে গেছে, তারপরে ধরপড়িয়ে উঠেছি। এবার খাবার দাবার তৈরি করতে হবে বাচ্চাদের, মানে সবার জন্যই রাতে একেবারে করে নিয়েছি লুচি আর ছোলার ডাল। তো বিপত্তারিণী পুজো মানে তো 13খানা লুচি আমাদের সবারই খেতে পারি না, আমি আর দিদিভাই খাবো। ওদেরকেও তাই ভাবলাম যে আলাদা করে কিছু করার দরকার নেই, একেবারে লুচি আর ছোলার ডাল করে দিই। তো ছোলার ডাল হয়ে এসছে, ময়দা টয়দা মাখা সমস্ত কমপ্লিট, এবার লুচি হবে। আর সত্যি কথা বলতে দুপুরবেলা ফল খাওয়ার তো একদমই অভ্যেস নেই, এত খিদে পেয়েছে কি বলবো। সকাল থেকে তো উপসে ছিলাম, তারপরে দুপুরে ওই রকমের, আর ফল খাওয়ার পরে বিশেষ করে আনারসটা খাওয়ার পরে জিভটা এত ভারী হয়ে গেছে, মানে কি বলবো, মানে কেটে বাদ দিয়ে দিই, এত বিচ্ছিরি লাগছে মুখের টেস্টটা। আনারসটা একটু মিষ্টি ছিল না, টক মিষ্টি ভাব ছিল। তো কালকে ওটাকে আনারস মাখা হিসাবে করতে হবে, মানে একটু নুন একটু চিনি দিয়ে মেখে খেতে হবে, নাহলে একদমই খাওয়া যাবে না। তো চলো রান্নাঘরে যাই, আর ছোলার ডাল লুচি হচ্ছে, তোমাদেরকেও একটু দেখি। এই হচ্ছে ছোলার ডাল, টকবগিয়ে ফুটে গেছে। এবার শুধু ঘি, গরম মশলা আর একটু মিষ্টি দেবো, তাহলেই হয়ে যাবে। আর ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেটাই ভালো লাগে খেতে। ছোলার ডাল হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে দেবো। এই হচ্ছে আমাদের বিপত্তারিণী পুজোর রাতের খাওয়ার, 13খানা লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো বসে পড়লাম খাবার নিয়ে, আর অপেক্ষা করে থাকতে পারছি না। সবাইকে খাইয়ে দাইয়ে আমি আর দিদিভাই বসে পড়েছি খাবার নিয়ে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, জানি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো আজকের মতো বিপত্তারিণী পুজোর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকো। আর